নমস্কার। দিন প্রতিদিন অতঃপর আমি ব্লগের নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম। সামনে আমাদের বড় উৎসব দুর্গাপুজো। প্রচুর কাজের ফাঁকে রান্না করা খুব মুশকিল। তার মধ্যে গতকালের অনেকগুলো ভাত ছিল, ভেবেছিলাম সকালে রান্না করব, কিন্তু ওই যে শরীরটা অসুস্থ, ঠান্ডা লেগেছিল, কাল আবার ঠান্ডার ওষুধ খেয়েছি। খাওয়াতে ঘুম থেকে উঠতে সকালে দেরি হয়ে গেছে। তার মধ্যে বরের অফিস, ছেলের স্কুল, সকালবেলা ভাত ভাজি করে দেওয়ার মতন সময়টুকু ছিল না। যাই হোক, ওই পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দিয়ে দিয়েছিলাম, আর ভাত ভাজিটা দুপুরের জন্য করে নিলাম। তবে ভাত ভাজির সাথে তো কিছু খাবো, ভাবলাম অল্প একটু মুরগির মাংস আছে, সেগুলোকে ওই ছোট ছোট করে আলু যেভাবে কেটে নিয়েছি, মুরগিগুলোকেও ওইভাবে কেটে নিয়েছি। আর সব গুঁড়া মশলাগুলো দিয়ে, ওই ধরুন জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এগুলো সব কিছুতে মেখে নিচ্ছি আর এই সাইডে কাজ করছি। তারপর হঠাৎ করে মনে হলো, আহা, আমি তো পেঁয়াজ রসুন বাটা দিইনি। তারপর আবার পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, সয়াবিন তেল সব কিছুতে মেখে নিলাম। আর আলুগুলো না একটু এভাবে কেটে নিয়েছি, দিয়ে তেলে প্রথমে একটু পেঁয়াজ কুচি, আলু আর একটু গোটা কয়েকটা রসুন দিয়ে আর কাঁচামরিচ দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর তার আগে তেলে ফোড়ন দিয়েছিলাম শুকনো মরিচ, গরম মশলার জিরে। এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে ওই মেরিনেট করে রেখেছিলাম মাংস। আসলে খুব একটা মেরিনেট করে রাখিনি, ওই আলু ভাজতে যতটুকু রাখা যায়। ও আচ্ছা, দেখছেন তো, ভুলেই গেছি, আমি কিন্তু মাংসে একটু টমেটো সসও দিয়েছি। আসলে মাখা মাখা করব, তো একটু টমেটো সস দিয়ে মুরগির মাংস রান্না করলে না বেশ অন্যরকম একটু টেস্ট লাগে। আবার না ওই তাড়াতাড়িও কিন্তু রান্নাটা হয়ে যায়। আর সাথে দিয়ে দিয়েছি ওই যে রাঁধুনির যে মুরগির মাংসের মশলা আছে। আমি না এই মাংসের মশলার প্যাকেটটা আবার ঘরে সব সময় রাখি। ওই মাঝে মাঝে একটু নুডলসে দিয়ে বিভিন্ন রকম স্ন্যাক্স তৈরি করতে একটু দিই, কিংবা কোনো রকম চপ ভাজতে গেলে ওই ব্যাটারের মধ্যে একটু আমি এই মশলাটা দিয়ে দিই। টেস্টটা না ভিন্ন রকম আসে, খুব ভালো লাগে। আলু সেদ্ধ করতে যতটুকু জল দেওয়ার ওইটুকু দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর তারপরে নামিয়ে নেবার পালা। নামিয়ে নিয়েই চটজলদি খেতে দিয়ে দিয়েছি। ছেলেটা আমার সকালবেলা উঠে 2টো থেকে 2:30টার মধ্যে তাকে খেতে দিয়ে দিই, কিন্তু আজ না বড্ড দেরি হয়ে গেছে। এত কাজ, আবার স্কুল থেকে নিয়ে আসলাম, এই করতে করতে রান্না দেরি হয়ে গেছে। আবার খাবার বাড়তে যেয়ে মনে পড়লো, একটু চিপসের পাঁপড়গুলো যদি ভেজে নিই। আমার না ওই খিচুড়ি, ভাত ভাজি এগুলোর সাথে না ওই চিপসের পাঁপড় ভাজিটা খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।